হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমার ভালো লাগবে একটু। তো দেখতেই পারছো সকাল সকাল ঘুম থেকে উঠে চান ঠান করে ফেলেছি। চান করে জামাকাপড়গুলো শুকোতে দেইনি, কারণ সকালবেলা বৃষ্টি হচ্ছিলো বলে জামাকাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, আর মেলা হয়নি। তো দেখলাম একটু রোদ উঠেছে, তাই ভাবলাম যে একটু বাইরেই মেলে দিই। বাইরে মেলে দিলে পরে একটু হাওয়া বাতাসে তাড়াতাড়ি শুকোয় আর কি। তো ভাইকে বললাম কি, ভাই একটু মোবাইলটা ধর, তো ও আবার মোবাইলটা কীভাবে ধরলো। 10টার সময় জামাকাপড় মেলতে আবার বৃষ্টি হচ্ছিল। আমার মেয়েকে দোলনায় বসিয়ে ঘুম থেকে উঠে গিয়েছিলো, ঘুমোচ্ছিলো, আবার ঘুমের থেকে উঠে গেছিলো। ওকে দোলনায় বসিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। শাশুড়িমাকে বললাম বসার জন্য, তো উনি বসে আছে। ওরা খেলা করছে, আমার মেয়ে তাই দেখেই আনন্দ পাচ্ছে। যাই হোক, ওরা খেলছে, আমি এদিকে রান্না করছি। রান্না ঠান্না হয়ে যাওয়ার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানায় এসছি একটু শোয়ার জন্য। ওর বাবা আবার ওর জন্য নিয়ে এসেছিলো আমুল কুল। সেটা মেয়ে খাবে না, জোর করে খাওয়াতে গিয়ে বিছানায় ফেলে দিয়েছে। সেটা আবার চেঞ্জ করার জন্য আমি বললাম যে তুমি ওকে বাইরে নিয়ে যাও, আমি বিছানার বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি। তো তাই করছি। তো দেখো, একটার পর একটা কাজ করতেই হচ্ছে, তবুও বলে আমি কাজই করি না। কি করবো বলো, মেয়ে মানুষের কাজের কোনো নাম নেই। বাড়িতে বলে সারাদিন শুয়ে বসেই থাকি, যত খাটনির কাজ ছেলে মানুষরাই করে। তো বেড কভার গুছিয়ে টুছিয়ে তারপরে আবার ভাবছি যে কি করব। ভাবলাম একটু শুভ, কারণ যেহেতু আজকে প্রাইভেট বন্ধ ছিল, বাচ্চারা আজকে আসবে না। তো আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি কাজটা সেরে একটু শুভ, কিন্তু সেটার আর সময় হলো না। মেয়ে ফেলে দিয়েছে, এখন আমুল কুল কী করা যাবে, বাচ্চা মানুষ বোঝেও না। তো বিছানা চাদর চেঞ্জ করছি আর তোমাদের সাথে কতগুলো কথা শেয়ার করছি। তো ও আবার ভিডিও করা পছন্দ করে না, মোবাইল ঘাটাঘাটি বেশি করা পছন্দই করে না। তো তবুও আমি ছিল না বলেই ভিডিওটা করতে পেরেছি। আর যেহেতু ও পছন্দ করে না, তাহলে কেন আমি জোর করে ওর সামনে করবো বলো। বেশি তো সময়টুকু বাড়িতে থাকে না, তো যখন থাকে না তখন তো আমি ভিডিও করি। তো ও ছিল না বলে ভিডিওটা করছি। ঝামেলা, আমি ভিডিও করি আমার শখে, আমার ভালো লাগে। এই দৈনন্দিন কাজগুলো তোমাদেরকে দেখাতে পারলে আমার খুবই ভালো লাগে, নিজেরও ভালো লাগে যে একটা স্মৃতি মোবাইলের ভিতরে বন্দি হয়ে রইলো, আগামীকাল বা দেখতে পারবো, মেয়েকে দেখাতে পারবো, এসব করেছি আর কি, ভালো লাগে। তো হয়ে গেল। তো বিছানা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বিছানা চাদরটা বিছানো হয়ে গেছে, এখন বালিশ কভার দুটো লাগাবো। তো যাই হোক, রান্না ঠান্না সেরে খাওয়া দাওয়া তখনও হয়নি, ওর বাবা তখনই আসলো, খাওয়া দাওয়া হয়নি। তো খাওয়া দাওয়া হবে একটু পরে, ওর বাবা দোকান থেকে এসে আবার চান ঠান করবে তারপরে। তো কাজ তো হবেই, আবার রিলস করতে হবে। এদিকে না আমার কাকুর শরীরটা বেশি ভালো না, মনটাও একটু খারাপ। তো ওই বাড়িতে গিয়েছিলাম, আমার বাপের বাড়ি গিয়েছিলাম। তো মনটাও বেশি ভালো লাগছে না, তবুও ভিডিও করছি। তারপরে দেখো রাত্রেবেলা এত জেদ, কোনো একটা কথা বললে শোনে না, সব বমি টুমি করে একাকার। রাত্রেবেলা শান্তি নেই, তবুও বলে কাজ করি না। এদিকে সকালবেলা উঠে দেখছি জানলার পেছনে একটা হাঁস বসে আছে, একদম রক্ত দিয়ে মাখা, ঘা হয়ে গেছে। কোথাকার হাঁস জানি না, আমাদের এদিকে এলাকায় আশেপাশে নেই, দূরে হয়তো কোথাও আছে। তো আমার মেয়ে জানলা দিয়ে দেখছিল বাইরটা, তখন বলছে যে মা বড় পাখি। তো বড় পাখি আবার আমি দেখি হাঁস। তো ভাগনাকে ডাক দিয়ে ভাগনা আর ভাই মিলে হাঁসটাকে ধরার পরে বেঁধে ঠেদে তাকে পরিষ্কার করে খাবার টাবার দিয়ে
আবার আমার ভাগ্নে ওদের বাড়িতে হাঁসটাকে নিয়ে গিয়ে হলুদ তেল গরম করে লাগিয়েছে, তো হাঁসটা বাঁচেনি, মারা গেছে। দেখতে থাকো পরের ভিডিও।